উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার অন্তর্গত সুরিপুকুর আলগড়িয়া এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারাসাত থেকে শিলিগুড়িগামী একটি মালবোঝাই ম্যাটাডোর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী মহিলাকে ধাক্কা মারে। ধাক্কার জেরে ওই মহিলা ছিটকে রাস্তায় পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মহিলার নাম আয়েশা বিবি। তার বয়স ৬০ বছরের ঊর্ধ্বে বলে জানা গিয়েছে। তিনি সুরিপুকুর আলগড়িয়ার এলাকারই বাসিন্দা ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার পর ম্যাটাডোরটি রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। গাড়ির চালক গুরুতর আহত হয়ে অজ্ঞান অবস্থায় পড়ে থাকেন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে দত্তপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করে। এদিকে এই দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই জাতীয় সড়কের ডিভাইডারের বিভিন্ন ত্রুটি এবং রাস্তার ধারে অবৈধভাবে বাস ও অন্যান্য যানবাহন পার্কিংয়ের কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে চলেছে। রাস্তা পারাপারের সময় সাধারণ মানুষ স্পষ্টভাবে বুঝতে পারেন না কোন দিক থেকে কত গতিতে গাড়ি আসছে, ফলে প্রায়ই দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। স্থানীয়দের আরও অভিযোগ, সড়কের ওই অংশে পর্যাপ্ত স্ট্রিট লাইটের ব্যবস্থা নেই। রাতের অন্ধকারে রাস্তা এবং চলন্ত যানবাহন স্পষ্টভাবে দেখা যায় না, যার ফলে পথচারী ও চালক উভয়েরই সমস্যার সম্মুখীন হতে হয়। তাদের দাবি, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ এবং ত্রুটিপূর্ণ ডিভাইডারের সংস্কার করা হলে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব। এই ঘটনার পর এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর কোনো নিরীহ মানুষের প্রাণ না যায়। এই আজকের নতুন কিছু নয়, অ্যাক্সিডেন্টটা প্রায় হয়ে থাকে। আমরা প্রশাসনকে এর আগেও জানিয়েছি। এখানে যে আনঅফিসিয়াল একটা ডিভাইডার আছে, সেটাকে কিছু বাঙ্কার দিয়ে বন্ধ করা আছে, কিন্তু পাবলিক তো আপনারা জানেন একটু সুযোগ পেলে শর্টকাট মারার চেষ্টা করে। দীর্ঘদিনে আমাদের গ্রামবাসী তথা এলাকাবাসীর তরফ থেকে আমরা দাবি রেখেছিলাম, এই যে আনডিভাইডার যে আছে, ডিভাইডার যেটা আছে আনঅফিসিয়ালি, সেটাকে আপনার বন্ধ করার জন্য, কিন্তু প্রশাসন সেটাকে এখনো বন্ধ করেনি। তার ফলস্বরূপ আজকে এই বড় দুর্ঘটনাটা ঘটলো। এটা কোন জায়গায়, কি নাম? এটা আমাদের পশ্চিম কেলকাপুর গ্রাম পঞ্চায়েত, আলগড়িয়া, মধ্যমগ্রাম বিধানসভা, দত্তপুকুর থানা। আচ্ছা, এই রোডটার নাম? এটা 34 নম্বর জাতীয় সড়ক। ঘটনাটা কি ঘটলো সেটা? ঘটনা, আমাদের পাড়ারই একজন মহিলা, তিনি রাস্তা পারাপার করতে যাচ্ছিলেন। এমন অবস্থা, এখানে যেহেতু লাইট নেই, এখানে এই যে জাতীয় সড়ক, এটা দেখভাল করে সম্পূর্ণ আমাদের ন্যাশনাল হাইওয়ে অথরিটি। কিন্তু আমরা দীর্ঘদিনের দাবি ছিল যে এখান থেকে রাস্তার উপর দিয়ে এখানে লাইটের ব্যবস্থা করা। লাইট না থাকার কারণে অন্ধকারে ওই ভদ্রমহিলা যখন ক্রস করছিল, তখন এই গাড়িটি যখন যাচ্ছিল, চোখে লাইট লাগতে ভদ্রমহিলা দেখতে না পেয়ে অ্যাক্সিডেন্ট হয় এবং তৎক্ষণাৎ সেখানে স্পটেড। ওনার নাম কি ভদ্রমহিলা? আয়েশা বিবি। উনি এখানেরই বাসিন্দা? একদম স্থানীয় বাসিন্দা। ওনার স্বামী নেই। স্বামী আজ থেকে প্রায় 10-12 বছর আগে মারা গেছেন। উনি একদম অসহায় বিধবা মহিলা। ওনার কোনো ছেলে নেই, কয়েকটা মেয়ে আছে, তাদেরও বিয়ে হয়ে গেছে। গ্রামবাসীদের তরফ থেকে আমরা তাদেরকে সংসারের ব্যবস্থা করতাম, এইভাবে চলতো। সেই অসহায় মহিলা আজকে একদম তো বারাসাত জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখান থেকে যেটা ব্যবস্থা হওয়ার সেটা করবে। আমরা দাবি রেখেছি যে ইমিডিয়েটলি এখানে যে ডিভাইডারটা করতে হবে, সম্পূর্ণ করতে হবে, লাইটের ব্যবস্থা করতে হবে, এবং রাস্তার ধারে যে গাড়িগুলো অবৈধ পার্কিং, প্রশাসন এখানে দেখেও না দেখার ভান করে থাকছে, কেন জানি না। এখান থেকে ট্রাফিকের লোকজন আসছে, তারা এখান থেকে গাড়ির হাত দেখিয়ে পয়সা নিয়ে যাচ্ছে, কিন্তু অবৈধভাবে গাড়ির পার্কিং গুলো চলছে, যার ফলে এখান থেকে পাবলিক যখন রাস্তার উপরে উঠছে, তারা দেখতে পাচ্ছে না দূর থেকে কোন গাড়িটা আসছে। এটা বরংবার আমরা লোকাল প্রশাসনকে জানিয়েছি, তারপরে কোনো সুরা হয়নি। তাই আপনাদের মাধ্যম দিয়ে আমরা বলতে চাই, সেই সমস্ত প্রশাসনিক যারা আধিকারিক আছেন, তাদেরকে বলবো এই অবৈধ পার্কিং বন্ধ করতে হবে ইমিডিয়েটলি, এবং রাস্তার উপরে লাইটের ব্যবস্থা করতে হবে। আর যে ডিভাইডার এখানে আনঅফিসিয়ালি আছে, সেইটাকে বন্ধ করার ব্যবস্থা। কিরকম ঘটনা এখানে ঘটেছে? বহুবার ঘটেছে। এই রাস্তা হওয়ার পর থেকে অনেকবার ঘটেছে। প্রশাসনের উদার মানসিকতার জন্য আজকে একটা জলজান্ত নিরীহ মানুষের প্রাণ গেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।